আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা সবজি পরোটা রেসিপি। এই পরোটা যেহেতু সবজি দিয়ে তৈরি তাই অনেকটাই হেলদি এবং খুব মজাদার। তাই আপনারা চাইলেই বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আসুন দেখে নিই কিভাবে সবজি পরোটাটা তৈরি করেছি। আমি এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, ২ টেবিল চামচ পরিমাণ বাঁধাকপি কুচি এবং 1/4 কাপ গাজরের কুচি। দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কুচি, ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম ১ টেবিল পরিমাণ কাঁচামরিচের কুচি। আপনারা চাইলে ঝালটা নিজেদের স্বাদমতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিয়েছি ধনেপাতার ডাঁটা। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সব শেষে আমি দিয়ে দিব ২ টা ডিম। সবজি পরোটার মধ্যে ডিম দিলে এর স্বাদটা আরো অনেকটাই বেড়ে যায়। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব ১ কাপ পরিমাণ আটা এবং ১ কাপের কিছু কম পরিমাণ পানি। আমি পানিটা আস্তে, আস্তে এড করে নিব ডোটা তৈরি করার জন্য। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। ডোটা এখনো আমার ঘন রয়ে গেছে এজন্য আমি আরো কিছুটা পানি দিয়ে দিব। কারণ সবজি পরোটার ডোটা কিন্তু একদমই ঘন করা যাবে না। এটা পাতলা খেতেই অনেক বেশি মজা লাগে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। দেখে বুঝে নিতে হবে লিকুইডটা ঠিক ঘনত্বটা ঠিক কিরকম হবে। এবার চুলাতে প্যান বসিয়ে আমি 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ পরোটার লিকুইড ডো। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। আমার ঘি অনেক বেশি পছন্দ, তাই আমি ঘি দিয়েই পরোটাগুলো ভাজি করব। কোনোরকম বেলাবেলির ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সবজি পরোটা। আমরা যারা কাজে ব্যস্ত থাকি আমাদের জন্য অনেক সুবিধা এই পরোটাটা তৈরি করা। যেহেতু এই পরোটাটা ডিম এবং সবজি দিয়ে তৈরি তাই এটা অনেক বেশি হেলদি এবং খেতে অনেক মজাদার। এই পরোটাটা তৈরি করতে বা ভাজি করে নিতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। খুবই সামান্য পরিমাণ তেল বা ঘি দিয়েই পরোটাগুলো ভাজি করে নিতে পারবেন। তো আমার সবগুলো পরোটা ভাজি করা হয়ে গেছে। আপনারা চাইলে সবজিতে তৈরি এই মজাদার পরোটা এমনিও খেতে পারবেন। আর যদি চান তাহলে মাংসের তরকারি, সবজি কিংবা পছন্দমতো সস দিয়ে খেতে পারবেন। পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং নরম হয়। আর খেতে কতটা মজাদার হবে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।